নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চানা মশলা। চানা মশলা খেতে খুবই ভালো লাগে, রুটি পরোটা সব কিছুর সাথে চানা মশলা খেতে অসাধারণ লাগে। এবার চলুন দেখে নেওয়া যাক এই চানা মশলা বাড়িতে কিভাবে তৈরি করে নেওয়া যায়। আমি এখানে 500 গ্রাম কাবলি ছোলা নিয়েছিলাম। ছোলাটাকে আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি। এবার আমি ছোলাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেশার কুকারে ছোলাটাকে দিয়ে দিয়েছি। এতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদ, আর দিলাম এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটা তেজপাতা। সব কিছু দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এই রকম সেদ্ধ হতে হবে, চাপ দিলেই কি সুন্দর মিশে যাচ্ছে। এই রকমভাবে ছোলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি 1 চামচি মতন গোটা জিরে, সাদা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। জিরেটা যতক্ষণ একটু সুন্দর গন্ধ বেরোবে তারপরে আমি দেব কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে দুটো কুচি নেওয়া পেঁয়াজকে আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কুচনো টমেটো। টমেটোটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আমি যেহেতু ছোলার মধ্যেই লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি এতে অল্প পরিমাণে লবণ দেবো। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু 1 চামচি মতন আদা রসুন বাটা, আর দেবো পরিমাণ মতন হলুদ, দেবো 1 চামচি মতন ধনে গুঁড়ো। এই সমস্ত মশলা দিয়ে আবার ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে আমি 2 চামচি মতন টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা। এগুলো সমস্ত কিছু দিয়ে আবার ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এতে স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। এবারে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলার থেকে তেল ছাড়ে। এইভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে মেশাতে থাকবো। দেখুন মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এবারে আমি 100 গ্রাম মতন পনির নিয়েছিলাম। পনিরটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পনিরটা আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। এবারে আমি সেই সেদ্ধ করে রাখা ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দিতে হবে। ছোলাটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবারে খানিকক্ষণের জন্য আমি এটাকে ফুটতে দেব। এখন তৈরি হয়ে গেছে আমার কাবলি ছোলা। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।